আমি হুম। জানতাম না যে জামাত আমাকে স্থান দিবে কি দিবে না। জামাত বললো আপনি যোগদান করতে পারেন। জামাতে ইসলাম কি স্বাধীনতা বিরোধী দল? আমি তাদের গঠনতন্ত্র আদ্যোপান্ত পরে দেখলাম তারা কোথাও এরকম বক্তব্য দেয় নাই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বা বিরোধিতা করার কোনো প্রমাণ তথ্যাদি আমরা পাই নাই। মৌলানা সাইদিকে, তার 13 বছর বয়স, তাকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে। 13 বছরের বয়স লোককে কি করে সে রেপ করে বলে? বাংলাদেশ জামাত ইসলাম কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, কারণ তার জন্মই তখন হয়নি। চীন আমাদেরকে অস্ত্র দিয়েছিল পাকিস্তান আমলে, পাকিস্তান চীনকে অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্র দিয়ে আমাকে হত্যা করেছে। তাহলে চীন কি বাংলাদেশের যুদ্ধাপরাধী? 1991 সনে এই কথাটা আপনি মনে ছিল না কেন, যখন জামাতকে সঙ্গে নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন? তখন কেন জামাতকে, তখন তো জামাত গুলাম আজম ছিল, তখন তো জামাতের গুলাম আজমের দোয়া নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন। তারপরে 2001 সনে তাদেরকে নিয়ে নির্বাচন করলেন, ধানের শীষে মার্কা তাদেরকে দিলেন, তাদেরকে ধানের শীষে মার্কা দিয়ে নিজামী সাহেবকে পাশ করে নিয়ে আসলেন, মুজাহিদকে পাশ করে নিয়ে আসলেন, আপনি মৌলানা সাইদিকে পাশ করে নিয়ে আসলেন। তখন কোথায় ছিল আপনার এই এই আজকের এই ফিলিংসটা? আজকে আপনি চিৎকার করতেছেন। এটা খুব স্বাভাবিক প্রশ্ন, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আজকে গত 2 দিন ধরে আমার পিছনে তাড়া করে বেড়াচ্ছে, যে এখানে যে জায়গায় যাচ্ছি সবারই একটি প্রশ্ন, আমি কেন জামাতে অংশগ্রহণ করলাম এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জামাতে কেন অংশগ্রহণ করলাম। আসলে এটাকে আমি মনে করি আপনাদের সামনে আমার এক্সপ্লেন করা দরকার, কারণ যেহেতু আমি জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণে কাজ করি, জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সামনে বিষয়টা পরিষ্কার করা দরকার। আপনি আমাকে এটি পরিষ্কার করার একটা সুযোগ দিয়েছেন, আমি আমার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ যে আমাকে দিয়েছেন, এই জন্য সাগর ভাই আপনাকে, আপনার ফেস দ্য পিপলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। দেখেন, আমি তো কিন্তু কোনো দলের না। আপনি আমাকে বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, আমি তো বিএনপির সাধারণ সদস্যপদই নাই আজকে 2.5 বছর ধরে। শুধু নাই না, সাবেক আমি সাবেক। হুম। হ্যাঁ, আমি বহিষ্কৃত। 2.5 বছর ধরে আমি বহিষ্কৃত, আমার কিছুই নাই, অর্থাৎ বিএনপির পরিচয়টা পর্যন্ত আমার নাই। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, গত 2.5 বছর ধরে আমার সঙ্গে বিএনপির কোনো লোক প্রকাশ্যে কথা বলে নাই, হ্যান্ডশেক তো দূরের কথা। কেন বলে নাই? কারণ ইনস্ট্রাকশন হলো আমার সঙ্গে যেই কথা বলবে তাকে এক্সপেল করা হবে। এবং অনেককে এক্সপেল করেছে, অনেককে বহিষ্কার করেছে, কেন আমার সঙ্গে কথা বলেছে, কেন আমার সঙ্গে আসে। এমনকি ছাত্র দলের একটা সাবেক নেতা, আহ, ও আমার এখানে একটা ফুটবল খেলায় প্রধান অতিথি আসছিল, সেখানে কেন আসলো সে তাকে বহিষ্কার করছে, এবং আরেক 3 বছর ধরে তাকে বারবার অনুরোধ করা হচ্ছে, অবরোধ করা হচ্ছে, কিন্তু তাকে এখনো প্রত্যাহার করা হয় নাই। হুম। আমার বেলাও এইগুলো প্রত্যাহার করা হয় নাই। সম্প্রতি আপনি জানেন নির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে, আমি তো একজন হুম। ভোটার, আমাকে একটা ভোট দিতে হবে, তো আমি কাকে ভোটটা দেবো? ধানের শীষের ভোটের লোক আমার কাছে তো ভোট চায় না, আমার কাছ দিয়েও আসে না, আমি যেখানে থাকি তার পাশেও আসে না, এবং আমার এখানে পারলে তারা আমাকে প্রতিহত করে। অথচ আমার তো কিছু লোক আছে, তো তারাও তো, আমরা যেদিকে যাই আমরা একসঙ্গে, আমরা একটা জনগোষ্ঠী, আমরা আমরা একটা একসঙ্গে তো চলি না, আমরা সবাই একসঙ্গে মিলে চলি, আমরা আলাদা কেউ চলি না। তো তারা কাকে ভোট দেবে? এই প্রশ্নগুলা গত 1 মাস ধরে আমরা বারবার প্রশ্ন করছি, বারবার জানতে চাইছি, কিন্তু কেউ করে না। আমি হুম। জানতাম না যে জামাত আমাকে স্থান দিবে কি দিবে না। আমি যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে আপনাদের জামাতে যোগদান করা যায় কিনা, তখন জামাত বলল আপনি যোগদান করতে পারেন। আমার প্রশ্ন হয়েছে, জামাতে ইসলাম কি স্বাধীনতা বিরোধী দল? জামাতে ইসলাম কি মুক্তিযুদ্ধ বিরোধী দল? জামাত কি 71-এর লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে? এইগুলো যদি সত্য হয়, তাহলে অবশ্যই জামাতে যাওয়া আমার মহা অপরাধ হয়েছে, এবং তার জন্য আমি যে কোনো শাস্তি মাথায় পেতে নিতে বাধ্য। কারণ জামাত যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, সেই জামাতে আমি একজন মুক্তিযোদ্ধা যেতে পারি না। কিন্তু আমি দেখলাম যে এখন যে দলটি তৈরি হয়েছে, সে দলটির নাম বাংলাদেশ জামাতে ইসলামী, যেটি জেনারেল জিয়া ক্ষমতা আসার পরে 1977 সনের প্রোক্লামেশন অনুযায়ী বহুদলীয় রাজনীতির সৃষ্টি হয়েছে। সেখানে তারা 1980 সনে জেনারেল জিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে তারা রাজনৈতিক দল গঠন করে মে 1980 সন। তার আগে অক্টোবরে, 1979 সনের অক্টোবরে জেনারেল জিয়ার দল, 1 জানুয়ারি অক্টোবরে জেনারেল জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে, বাংলাদেশ ন্যাপ হয়েছে। সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নাম নিয়ে হয়েছে, এবং মানে জামাত পাকিস্তানের ইসলামও। পর সব বাংলাদেশের পক্ষের না, রাজনৈতিক দল হিসেবে। বাংলাদেশের না, বাংলাদেশের না, হুম। বাংলাদেশের না, বাংলাদেশ। বাংলাদেশ, ওকে, ওকে। বাংলাদেশ।
বাংলাদেশের হলে তো বুঝতাম যে এটা আরো অন্য কোথাও শাখা প্রশাখা আছে, তার কোনো অংশ, কিন্তু নামটা হচ্ছে বাংলাদেশ। এখানে তারা অনেক পয়েন্ট বলেছে, 4টা পয়েন্ট বলেছে। তার মধ্যে অন্যতম একটি পয়েন্ট হলো, যেহেতু, আমি কি পড়ে শোনাতে পারি আপনাকে? জি, মানে আপনার আপনার যোগদানের পেছনে যদি রিলেভেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই পড়ে শোনাতে পারেন প্লিজ। এখানে বলেছে, যেহেতু বাংলাদেশের জনগণ, খেয়াল হুম। করে দেখেন, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে, তাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে, সেই হেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। আমি তাদের গঠনতন্ত্র আদ্যোপান্ত পরে দেখলাম, তারা কোথাও এরকম বক্তব্য দেয় নাই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বা বিরোধিতা করার কোনো প্রমাণ তথ্যাদি আমরা পাই নাই। আমি সম্প্রতি ইন্ডিয়ার সঙ্গে একটা আলোচনা করেছিলাম, ইন্ডিয়ার এক ব্রিগেডিয়ার মুখার্জির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে আমি জানতে চেয়েছিলাম, তোমরা যে 94,000 অস্ত্র বাংলাদেশ থেকে নিয়ে গেলে, এটা কার অস্ত্র নিয়ে গেলে? তখন ব্রিগেডিয়ার মুখার্জি আমাকে জানাইলো অন রেকর্ড, এটা যদি আমি টক শোতে চানে পাঠাইতে পারবো, সেখানে বলেছে যে বাংলাদেশে আর পাকিস্তান আর্মির বললো 70,000-এর মতো এবং 29,000 রাজাকার আলবদর আল শামস নামে মিলিশিয়ারা সারেন্ডার করেছিল, তাদের আর্মস গুলো তারা নিয়ে গেছে। অর্থাৎ তারা হলো সশস্ত্র এবং এই অস্ত্রগুলা তাদের ওয়ার বুটি হিসেবে তারা নিয়ে গেছে, এবং তার মধ্যে 43,000 অস্ত্র তারা আবার কঙ্গোতে বিক্রি করে দিয়েছে। এই অস্ত্রগুলো তারা নিয়ে গেছে এবং রাজাকারদেরকেও সাথে নিয়ে গেছে। তার মানে বাংলাদেশে কোনো রাজাকার আর ছিল না। যারা গ্রেফতার হয়েছে, বিভিন্ন কারণে গ্রেফতার হয়েছে, তারা কিন্তু মূল রাজাকার বা মূল কিছু ছিল না। কিন্তু অভিযোগটা করা হয়েছে যে জামাত ইসলাম, জামাত ইসলাম ও ইস্ট পাকিস্তান বা জামাত ইসলাম, আজকের জামাত ইসলামের অভিযোগ হয়েছে যে তারা লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। কিন্তু হুম। আমরা তো পাকিস্তান জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই, আমরা যুদ্ধ হুম। করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমাদের যুদ্ধ হুম। যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। কাজে সেখানে জামাত হয়তো তাদের সহযোগিতা করেছে। আপনি জানেন, ঠেডা মালিককে বলতাম আমরা, ডক্টর মালিকের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছিল, নির্বাচন তারা করেছিল পাকিস্তানিরা। সে নির্বাচন করে একটা সরকার গঠিত হয়েছিল ডক্টর মালিকের অধীনে। সেখানে 2জন জামাতের লোক অংশগ্রহণ করেছিল, নিজাম ইসলামের লোক গ্রহণ করেছিল, মুসলিম লীগের লোকজন অংশগ্রহণ করেছিল, এবং 3জন আওয়ামী লীগের লোকও সেই মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছিল। তারা সবাই কিন্তু পালিয়ে গেছে, পাকিস্তানে চলে গেছে। আর এখানে যারা ছিল তারা হুম। কিছু ধরা খেয়েছে, জেলে ছিল, যেটাকে বঙ্গবন্ধু পরে ক্ষমা করে দিয়েছে। তার মধ্যেও যাদেরকে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরোধী বলে করা হচ্ছে, যেমন যেমন সাইদিকে, মৌলানা সাইদিকে, তার 13 বছর বয়স, তাকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, আওয়ামী লীগ বয়ান সেটা করেছে, করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবতা কি ছিল? কেন আপনি কি বাস্তবতা এগুলিকে সঠিক মনে করেন না, এসব আমি সঠিক রায়গুলিকে? মনে, আমি এখন দেখেছি সঠিক না এগুলা, কারণ এগুলো বয়ান তৈরি করে মানুষের, এই যে এখন যেমন বয়ানগুলো তৈরি করা হচ্ছে, আপনি দেখতে পারবেন ভবিষ্যৎ বর্তমানে অতীত আমরা করেছি এবং মানে অনেক আওয়ামী হয়েছে। লীগের আমলে যেসব অভিযোগগুলি আনা হয়েছে বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে এবং রায়গুলি করা হয়েছে এগুলি সঠিক না বলে আপনি মনে করছেন? কারণ এগুলা একটা 13 বছরের বয়স লোককে কি করে সে রেপ করে বলে, সে কি করে ওই ওই যে রাজাকার হয়, কি করে হয়? এটা তো বোঝাই যাচ্ছে যে এটা তো তখন পরবর্তীতে তো হয়তো। আপনাদের সামনেই তো এই রায়গুলি করা হয়েছে, তখন আপনিও এটা আমি তো, প্রভাবশালী একজন। আমার দলের দায়িত্ব, আমার তো দায়িত্ব না, আমার দলের সে দল, তা হুম। আমার দল সেই কাজটা করেছে, আমি তো না। আমার দল তো এগুলি ওদেরকে কেন নিয়ে করেছে বলে মনে করেন? সংগঠন মানে করেছে। আওয়ামী লীগ এসব ন্যারেটিভ কেন তৈরি করেছে বলে মনে করছেন? এটার আচ্ছা, পেছনে আমি কি? আমার কথা, আমি কথাটা শেষ করি, পরে আমি জি, জবাবটা জি। দিব। তাহলে হুম। আমি এইগুলো দেখে দেখলাম যে তারা, এবং যখন আমাকে ব্রিগেডিয়ার মুখার্জি জানাইলো যে 29,000 রাজাকার আলবদর সামসরা ওখানে সারেন্ডার করেছে, তাদের সঙ্গে তারা নিয়ে গেছে, তাহলে এই লোকগুলো তো অপরাধী না। তারপরেও কিছু লোককে আমরা সাজা দিয়েছি, পানিশমেন্ট দিয়েছি, ফাঁসি দিয়েছি, অনেককে ফাঁসি কার্যকরী করা হয়েছে। কিন্তু আজকে যারা জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী আছে, তারা তো 71-এর পরে জন্মগ্রহণ করেছে, এরকম সংখ্যা অনেক, প্রায় 95 ভাগ লোক। তো এরা তো বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ দেখে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষ করে নাই, বিপক্ষ করে নাই। এখন বাবার শাস্তি, বাবার অপরাধের জন্য, দাদার অপরাধের জন্য শাস্তি আমি কি পাইতে পারি, আপনি পাইতে পারেন? আমার বাবা হুম। হয়তো কোনো অপরাধ করে গেছে, কিন্তু আমাকে সেই বাবার অপরাধে জেল দিতে পারেন? আমার দাদা হয়তো 10টা মার্ডার করে গেছে, এমনকি আমাকে আপনি 10 বার ফাঁসি দিতে পারেন?
এগুলো কি ন্যায় বিচারে পরিপন্থী নয়? আমি অস্বীকার করছি না, অনেক জামাতের নেতারা করেছেন, কিন্তু আজকের যে প্রজন্ম যারা জামাতে ইসলামী করে, বাংলাদেশ জামাতে ইসলাম করে, তারা তো কোনো অবস্থাতে সে দায় দায়িত্ব নিতে পারে না, সে দায় দায়িত্ব নেওয়া নাই। এবং তারা বাংলাদেশ জেনারেল জিয়ার কাছ থেকে যখন তারা অনুমতি নিয়েছে, সেখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রামকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাহলে এখানে আমি মুক্তিযোদ্ধা হিসাবে যে মুক্তিযোদ্ধাকে আমার কারণ দলে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকেও জামাতে ইসলাম তাদের একদম পুরোপুরি সাংগঠনিক ভাবে তারা মেনে নিয়েছে সে শুরু থেকে, আপনি বলতেছেন তারা না, আমি শুরু আসলে, কথা বলছি না, আমি আজকের কথা বলছি। সেই না না আমি জামাতে বলতেছি সেই জামাতে আমি মুক্তিযোদ্ধা হলে যেতে তাদের পারবো না কেন গঠনতন্ত্রে এটা? যেটা লেখা আছে, যেটা বললেন আপনি, আমি তাদের কথা বলছি, গঠনতন্ত্রে তারা এভাবে এটাকে স্বীকার না, করেছে তারা বা লিখেছে, আমাকে তো সেটা বিশ্বাস করতে হবে, কারণ আমি যখন মানুষের একটা বই হ্যাঁ, কিতাব দলিল আচ্ছা, হয়, আমার হুম, যখন একটা সম্পত্তির দলিল আমি করি, দলিলে যা লেখা থাকে সেই মূলেই তো আমি জমির মালিক হই। কাজে এখানে হুম। তাদের দলিল আছে, তাদের ঘোষণাপত্র আছে, তাদের গঠনতন্ত্র আছে। সেখানে আমি আজকে মুক্তিযোদ্ধা হয়ে আমার যেখানে দল নাই, আমি মুক্তিযোদ্ধা হয়েছি বলে আমি জামাতে ইসলামে কেন অংশগ্রহণ করতে পারবো না? হয়তো আপনার কাছে এটা গ্রহণযোগ্য নয়, হয়তো আপনি ভালোবাসেন নাই, ভালো কারণ পছন্দ এই করেন নাই। দলটি তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল, সে কারণেই এই দলটা বিপক্ষে ছিল না, এই দলটি বাংলাদেশ জামাত ইসলাম কখনোই বাংলাদেশের পাকিস্তান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, কারণ তার জন্মই তখন হয়নি, তার তো জন্মই হয় নাই, তো সে কেমনে বিরোধিতা কিভাবে, করবে? তাহলে তো বিএনপির বিরোধিতা করেছে, কারণ বিএনপি তো আলিমকে মন্ত্রী বানাইছি আমরা, সালাউদ্দিন কাদেরকে মন্ত্রী বানাইছি আমরা। আমাদের এখানে তো অনেক মুক্তিযুদ্ধ বিরোধীরা ছিল, কর্নেল মুস্তাফিজ ছিল, অনেক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, অনেক লোককে আমরা আমাদের দলে নিয়েছি। তাই বলে আমরা কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? আওয়ামী লীগও তো রাজাকার ছিল, আওয়ামী লীগও তো মুশারফ ছিল রাজাকার, তার বাবা ছিল রাজাকার, ওখানে নূর মৌলানা ছিল যে ধর্মমন্ত্রী বানানো ছিল। তাহলে আওয়ামী লীগ কি বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তি? চীন আমাদেরকে অস্ত্র দিয়েছিল পাকিস্তান আমলে, পাকিস্তান চীনকে অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্র দিয়ে আমাকে হত্যা করেছে। তাহলে চীন কি বাংলাদেশের যুদ্ধাপরাধী? আমি চীনকে যুদ্ধাপরাধী করেছি? আমি চীনকে বলেছি যে আমাদেরকে তুমি অস্ত্র দিয়ে আমাদেরকে হত্যা করেছো, অথবা তুমিও দোষী? আমি কি চীনকে সেভাবে ফাঁসি দিচ্ছি? আমি আমেরিকাকে কি, আমেরিকা 7 ফিট পাঠাইছিল আমাদের বিরুদ্ধে, আমরা কি আমেরিকাকে সেভাবে দায়ী করতেছি? সেখানে কিন্তু কানাডা আমাদেরকে সমর্থন করেছিল, কিন্তু আমেরিকা তো সমর্থন করে নাই। কাজে আপনি যদি আজকে, হ্যাঁ আমি এন্টি জামাত হইতে পারি, আপনি এন্টি জামাত হইতে পারেন, সেটা অন্য জিনিস, সেটা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হতে পারে, কিন্তু ওই দোষে, যে দোষে সে দোষী না, সেই দোষটা তার উপর কেন আনবেন? কাজে আমি যখন দেখেছি তাদের গঠনতন্ত্রে তারা মুক্তিযুদ্ধের বিরোধী না, স্বাধীনতা বিরোধী না, এবং তারা বরঞ্চ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিশালী পক্ষ। তারা আজকে ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী বাংলাদেশ জামাতে ইসলাম গড়ার বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে শক্তিশালী পক্ষ, এটা আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, যিনি একজন মুক্তিযোদ্ধা, এবং আপনি আপনার দল, সদ্য সাবেক দল এখন পুরোপুরি, আমি বলবো যে সামনে নির্বাচনকে ঘিরে এই জামাত ইসলামকেই একমাত্র স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবেই সবচেয়ে নির্বাচনী বড় নির্বাচনী ক্যাম্পেইন চলছে তার, এই এটা জায়গাতে তো আপনি সেটা তো বিএনপি স্বার্থের ব্যাপার। এই এবং বিএনপি তো 91 সনে, এই বিএনপি তো 1991 সনে আমরা মানা করেছিলাম। আমি এবং মেজর আক্তার বাধা দেওয়া শুনেন নাই? যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে একদম পুরোপুরি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রমাণিত সত্যের ভিত্তিতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে পর্যন্ত। তাহলে কি হলো, তাহলে কি দাঁড়াইলো? তাই বলে কি এখন যা করে শামসুর রহমান সাহেব, কি ডক্টর শামসুর রহমান যেন দায়ী? তা কি রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই? আমার কথা শেষ করতে দেন। হুম। 1991 সনে এই কথাটা আপনি মনে ছিল না কেন, যখন জামাতকে সঙ্গে নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন? তখন কেন জামাতকে, তখন তো জামাত গুলাম আজম ছিল, তখন তো জামাতের গোলাম আজমের দোয়া নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন। তখন তো হাসিনা ম্যাডাম গিয়া গিয়া হাসিনা আপা গিয়া তার কাছ থেকে সালাম করে দোয়া নিয়ে আসছিলেন। তখন দোয়া নিয়েছিলেন কেমনে? তখন এটা বলেন নাই কেন? তারপরে 2001 সনে তাদেরকে নিয়ে নির্বাচন করলেন, ধানের শীষে মার্কা তাদেরকে দিলেন, তাদেরকে ধানের শীষে মার্কা দিয়ে নিজামী সাহেবকে পাশ করে নিয়ে আসলেন, মুজাহিদকে পাশ করে নিয়ে আসলেন, আপনি মৌলানা সাইদিকে পাশ করে নিয়ে আসলেন। তখন কোথায় ছিল আপনার এই এই আজকের এই ফিলিংসটা? আজকে আপনি চিৎকার করতেছেন। আমি তো একটা ব্যক্তি, আমি তো বিএনপির না কেউ, আমি তো হুম। বিএনপির কেউ না, বিএনপি তো আমার ন্যূনতম স্থানটুকু আপনি দেন নাই।